বাংলাদেশ দারুণ একটি জয় পেয়েছে। তবে এই জয়ের যে ভিতটা গড়ে দিয়েছিল, সেটি করে দেখিয়েছিল বোলাররা বিশেষ করে। পাকিস্তানি ব্যাটার ফখর জামান যেভাবে শুরু করেছিলেন, যদি অপর প্রান্তে একের পর এক উইকেট না পড়তো, তাহলে বাংলাদেশের জন্য বিপদ হতে পারত। তবে বাংলাদেশের কাজটা সহজ করে দিয়েছেন মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান এক আউটস্ট্যান্ডিং স্পেল করেন। ৪ ওভারে মাত্র তিনি ৬ রান দিয়েছেন, ২টি উইকেট নিয়েছেন এবং অপরদিকে তাসকিন আহমেদও ভালো বল করেছেন। তিনি শেষের দিকে উইকেট পেয়েছেন, পাকিস্তানকে চেপে ধরেছেন। তবে বাংলাদেশের অ্যাডভান্টেজটা সবচেয়ে বেশি পেয়ে যায় এই বোলাররাই অ্যাডভান্টেজটা এনে দিয়েছে। এই অ্যাডভান্টেজটা এনে দিয়েছে বোলাররাই বলা চলে। তবে এখানে আমরা আজকে লক্ষ্য যেটি করেছি যে বাংলাদেশ কিন্তু ফিল্ডিংটাও ভালো করেছে। ফিল্ডিং এবং দুর্দান্ত বোলিংয়ের কারণে পাকিস্তানকে মাত্র ১১০ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। এটা খুবই ভালো লাগছিল, কারণ টি-টোয়েন্টিতে এই প্রথম বাংলাদেশ পাকিস্তানকে অল আউট করেছে। তবে এরকম ম্যাচ আরও দুর্দান্ত ম্যাচ বা আরও দুর্দান্ত বোলিং আমরা ভবিষ্যতে দেখার অপেক্ষায় আছি। এবং সেই অল্প রানটি বাংলাদেশ কিন্তু কঠিন বানিয়ে ফেলছিল লিটন দাস এবং তামিমরা। তবে সেটিকে বিপদটা বেশি দূর এগিয়ে নিতে দেয় নাই আমাদের ইমন এবং তৌহিদ হৃদয়। তৌহিদ হৃদয় একটি কার্যকরী ইনিংস খেলেছেন। তবে এখানে সবচেয়ে বেশি দুর্দান্ত ব্যাটিং করেছেন পারভেজ হোসেন ইমন। তো একটা জিনিস আপনারা যারা বাংলাদেশের ক্রিকেট যারা রেগুলার দেখে থাকবেন, তারা দেখবেন তামিম এবং ইমনের ব্যাটিংটা একদিন যেদিন তামিম ভালো ব্যাটিং করে, ওই দিন ইমন খারাপ করে, আবার যেদিন ইমন ভালো ব্যাটিং করে, ওই দিন তামিম খারাপ করে। ব্যাপারটা হাস্যকর হইলেও এনজয়েবল, কারণ তারা দুইজনই মূলত ব্যাটিংয়ের যে ভিতটা রানের যে স্পিডটা সেটি করে দিয়ে যায়। এবং আজকে শেষ পর্যন্ত ইমন দুর্দান্ত ব্যাটিং করে দলকে ৭ উইকেটে জয় এনে দিয়েছে, যেটা ছিল খুবই ভালো জয় বাংলাদেশের জন্য। আশা করতেছি এমন দুর্দান্ত ম্যাচ ভবিষ্যতে আমরা আরও দেখব। শুভকামনা থাকবে বাংলাদেশের জন্য।